আজকে নিয়ামতের রাস্তা আপনি 1000 লোকের মধ্যে একটা লোক রাস্তা ভাঙা করুন, রাস্তা ভাঙা করুন। আমরা আমাদের জলের সমস্যার জন্য এসেছি। আমাদের আজ এপ্রিল মাস থেকে জল দিচ্ছে না, তার জন্য স্যারের কাছে এলাম, রাস্তা অবরোধ করেছি। ওনারা আমাদেরকে ফাঁড়িতে ডাকলেন, নিয়ে আমাদের সমস্যা শুনলেন, বললেন কাল মিউনিসিপ্যালিটি বড়বাবু আছে ওই জলের যে বড় চেয়ারম্যান, ওনার সঙ্গে দেখা করতে, আর ওনারা আমাদেরকে ওখানে যেতে বললেন কালকে, ওনারাও যাবে। আপনি কি মানে কোন জায়গা থেকে এসেছেন? আমরা নাউদপুর গ্রাম থেকে সাতপুর ব্লক থেকে আসছি। তো আপনারা কাউন্সিলরকে জানিয়েছিলেন? আমরা কাউন্সিলরকে জানাইনি, কারণ উনি তো ওখানেই থাকেন, ওরা তো সব জানে যে আমাদের জলে এত সমস্যা হচ্ছে। মানে আপনাকে একদম জল পাচ্ছেন না? জানিয়েছেন। জল পাচ্ছে। আপনার নাম? পম্পা পুইতন্ডি। সেখানে আপনাকে দেখা গেল। না, নিয়ামতপুরের ব্যাপার। দেখুন, আমিও নিয়ামতপুরেরই বাসিন্দা, আর নিয়ামতপুর দীর্ঘদিন জলের সমস্যা রয়েছে। আমরাও আমাদের দলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে আমরাও বারবার এই বিষয় নিয়ে অভিযোগ জানিয়েছি, কর্পোরেশন হোক, পিএসি হোক, কিন্তু জলের সুরা হয়নি। ইদানিং আরও জলের সমস্যাটা বর্ষাকাল থাকাকালীন এখন ইদানিং জলের সমস্যাটা প্রচণ্ড বেড়ে গেছে। আর নিয়ামতপুর সত্যি জলের খুবই কষ্টকর ব্যাপার আছে মানুষের জন্য। জল আসছে না, রাত বিরাতে কখনো জল আসছে, মহিলাদের ঘরে মহিলাদেরকে রাতের বেলায় জল ভরতে হচ্ছে, এই ডিস্টার্বটা আছে। হ্যাঁ, আমি ওখানে ছিলাম, কারণ ব্যাপারটা আমাদের এখানকার লোকাল ব্যাপার, আর যেখানে অসুবিধা সেখানে আমরা থাকি। আর আমিও ছিলাম, যেহেতু আমাদের জায়গা, যখন জলের লড়াইটা নিয়ে আমরাও লড়েছি, সেই জন্য আমরা মহিলাদের কষ্টটা বুঝি, সেই জন্য আমরা নিয়ামতপুর এই মহিলাদের পাশে আমরা ছিলাম সবাই মিলে। এবং আমরা ওখানে দেখেছি যে রুলিং শাসক দলের যিনি কাউন্সিলর, ওনার মিসেসও উনি ছিলেন এখানে,